আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব দ্য মঙ্ক হু সল্ড হিজ ফেরারি বই থেকে আকর্ষণীয় একটি বিষয়। দ্য মঙ্ক হু সল্ড হিজ ফেরারি বইটি আত্ম উন্নয়ন এবং মানসিক শান্তি অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং এতে মানুষের চিন্তা প্রক্রিয়া সম্পর্কেও কিছু বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে। বইটির মূল চরিত্র জুলিয়ান ম্যান্টল একজন সফল আইনজীবী, যিনি আধ্যাত্মিক শান্তি এবং অন্তর্দৃষ্টি খুঁজে পেতে তার আগের জীবন ছেড়ে সন্ন্যাসী হয়ে যান। তিনি নতুন জীবন আদর্শ শিখে মানুষের মনের জটিলতা এবং প্রতিদিনকার চিন্তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টিভঙ্গি অর্জন করেন। ৬০,০০০ চিন্তা প্রতিদিন। বইটির একটি অংশে বলা হয়েছে একজন সাধারণ মানুষ প্রতিদিন ৬০,০০০ চিন্তা করে। এই সংখ্যাটি বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে দেওয়া হয়েছে। এর মধ্যে আশ্চর্যজনক তথ্য হলো অধিকাংশ চিন্তা হয় পুনরাবৃত্তিমূলক এবং নেতিবাচক। যদি তুমি প্রতিদিন ৬০,০০০ চিন্তা করো এবং তার মধ্যে ৯৫% একই চিন্তা বারবার আসে, তাহলে তুমি কেমন মানুষ হবে? এই প্রশ্নটা দিয়ে লেখক আমাদের প্রভাবিত করতে চেয়েছেন যে মনের চিন্তাগুলো কতটা প্রভাব ফেলতে পারে আমাদের ব্যক্তিত্ব এবং জীবনের উপর। বইয়ের উল্লেখিত কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আমরা এখন দেখব। যে আমাদের নেতিবাচক চিন্তা। বইয়ে বলা হয়েছে মানুষ প্রতিদিন চিন্তার একটা বড় অংশ নেতিবাচক হয় মানুষের। এগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আমাদের অজান্তেই সেই নেতিবাচক চিন্তার ফাঁদে আমরা আটকে যাই। এটি আমাদের মানসিক ও শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলে। আবেগের শক্তি। বইটি বলে যে আমাদের আবেগগুলোর পেছনে চিন্তাগুলোর ভূমিকা আছে। আমরা যা চিন্তা করি সেই অনুযায়ী আমাদের আবেগ তৈরি হয়। যদি চিন্তা ইতিবাচক হয়, আমাদের আবেগ এবং মানসিকতা আরও ভালো হবে। কিন্তু নেতিবাচক চিন্তা মানসিক চাপ বাড়ায়, এছাড়া আর কিছুই নয়। আমরা ৩ নম্বর পয়েন্ট হিসেবে যেটা উল্লেখ করব তা হচ্ছে চিন্তার ওপর নিয়ন্ত্রণ। বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে মানুষ তার চিন্তা প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে, তবে তার জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ এবং মনোসংযোগ। বইটিতে যোগব্যায়াম, ধ্যান, ইতিবাচক চিন্তাকে বিকাশ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও আমরা কিছু অন্যান্য চিন্তা ভাবনা সম্পর্কে বা অন্যান্য বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে একটু জেনে নিই। মস্তিষ্কের শক্তি এবং মনোযোগ। বইয়ে উল্লেখ করা হয় মানুষের মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী। আমরা যখন একটি কাজে পুরো মনোযোগ দেই, তখন মস্তিষ্ক তার পূর্ণ শক্তি দিয়ে সেই কাজটি সম্পন্ন করতে পারে। তবে যদি চিন্তা বিচ্ছিন্ন এবং অপ্রয়োজনীয় হয়, তাহলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং কার্যক্ষমতা কমে যায়। চিন্তার পুনরাবৃত্তি। বেশিরভাগ মানুষের তাদের প্রতিদিনের চিন্তার পুনরাবৃত্তি করে। এর মাধ্যমে তারা একই মানসিকতা এবং অভ্যাসে আটকে যায়, যা তাদের জীবনে কোনো নতুন পরিবর্তন আনে না। লেখক পরামর্শ দেন যে এই পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আসতে হলে নতুন, সৃজনশীল এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটাতে হবে। পজিটিভ ভিজুয়ালাইজেশন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যদি কেউ তার উদ্দেশ্য এবং সাফল্যকে ইতিবাচকভাবে কল্পনা করে, তাহলে তার মস্তিষ্ক সেসব চিন্তাগুলো বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে। এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি নামে একটি ধারণার উপর ভিত্তি করে, যা বলে মস্তিষ্ক নতুন অভ্যাস এবং চিন্তার ধারা তৈরি করতে পারে। বইটির মাধ্যমে লেখক আমাদের চিন্তার শক্তি এবং নিয়ন্ত্রণ এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব বোঝাতে চেয়েছেন। এইখানে মূল বার্তা হলো আমরা আমাদের চিন্তাই যা করি, তাই আমরা হয়ে উঠি। আমরা আমাদের চিন্তাই যা চিন্তা করি, আমরা ঠিক তাই হয়ে উঠি।